यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। দেবকীর সপ্তম পুত্রকে হত্যা করতে ব্যর্থ কংস ক্রমশ হয়ে পড়ছিলেন অস্থির, চঞ্চল। কিন্তু তখনও তিনি উন্মত্তের মতো অপেক্ষা করছিলেন দেবকী বসুদেবের অষ্টম পুত্রের জন্ম লাভের জন্য। কিন্তু হায়, সেদিন কংসও বুঝতে পারেননি বিধাতার সেই মৃত্যুবাণীর মর্মার্থ। কারণ মৃত্যুবাণীতে শুধু উল্লেখ ছিল অষ্টম পুত্রের, কিন্তু সেই মৃত্যুকে সফল করতে ভগবান যে তার প্রক্রিয়া শুরু করেছিলেন আগেই। তাই দাম্ভিক কংস, আত্মবিশ্বাসী কংস নিজেকে প্রস্তুত করছিলেন শুধু দেবকীর অষ্টম পুত্র সন্তানটিকে হত্যা করবার জন্য। আর বিধাতা অলক্ষ্যে থেকে শুধু হাসেন। কংসের ক্রোধ যত বাড়ে, তার গলায় মৃত্যু ফাঁস যেন তত এঁটে বসে। মহারাজ, মহারাজ, দেবকী তার অষ্টম পুত্রের জন্ম দিয়েছেন। কি? রক্ষী? কারারক্ষী কোথায় গেল? আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? মহারাজা জয় হোক। মহারাজ, দেবকী কারাগারে তার অষ্টম পুত্রের জন্ম দিয়েছেন। কি? আমার মৃত্যু কবচ এই পৃথিবীতে চলে এসেছে। আমি আমার লক্ষ্যের আরো কত কাছাকাছি চলে আসছি। কোথায় 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 কোথায়? কোথায় 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 সেই শিশু? কি রক্ষী? রক্ষী, তাহলে যে আমাকে তোমরা সংবাদ দিলে? মহারাজ, আমরা তো আমাদের জায়গা ছেড়ে কোথাও যাইনি। আর এখনো তো আপনাকে দেবার মতো বিশেষ কোনো সংবাদ সৃষ্টিই হয়নি। দেবকীজি তার অষ্টম পুত্রের এখনো জন্ম দেননি। আমি যে শুনলাম, আমি যে দেখছি সত্যি বড় অধৈর্য হয়ে পড়েছি। ওই পুত্র তো জন্মিলেই মরিবে এই কংসের হাতে। এ যে নিশ্চিত 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 নিশ্চিত। জন্মের পরেই মৃত্যু, জন্মের পরেই মৃত্যু। ভগবানের বিধান, ভগবানের বিধান। কংস রাজা যে ভগবান, ভগবান। কংস অস্থির হয়ে পড়ছে, কংস চঞ্চল হয়ে পড়ছে। এসব তাহলে কিসের ইঙ্গিত? ভগবান,
ভগবান, তোমার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। এবার কংসের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, অনিবার্য। আমি যে আর পারছি না, পারছি না। মা, মা গো। দেবকী, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তাহলে কি সেই চরম সময় উপস্থিত দেবকী? দেবকী, এবার কিছুতেই ওই রক্ষীগুলোকে বুঝতে দেওয়া চলবে না। তুমি তুমি ভগবানকে স্মরণ স্মরণ করো দেবকী। ভগবান রক্ষা করো। হে প্রভু, দেবকী যে তার অষ্টম সন্তান জন্ম দিতে চলেছে, আপনি এখনো এত স্থির শান্ত? এত উতলা হও না প্রিয়ে। দেবকীর এই অষ্টম সন্তান নিরাপদে পৃথিবীতে থাকবে। এই সন্তানকে হত্যা করবার তো কথা নয় ওই দুরাচারী কংসের। ওই সন্তানই তো হত্যা করবে ওই কংসকে। এমনই তো মনস্থির করেছি আমি। তুমি কি ভুলে গেলে আমার ওই আকাশবাণী? কংস যখন কারাগারের মধ্যে এসে ওই সদ্যজাতকে দেখবে। ওই সদ্যজাত কে জানো তুমি? কে প্রভু? তোমার দেখছি এই উত্তেজনায় অনেক কিছুই বিস্মৃত প্রায়। মনে নেই তোমার আমার ওই কৃষ্ণকেশ নিক্ষেপের কথা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, মনে পড়েছে। আমি যে ভবিষ্যৎ দ্রষ্টা, আজকের এই সময়টির জন্যই তো এত আগে সব কিছু ব্যবস্থা করে রেখেছি। প্রয়োজন ছিল সময়ের। এখন সেই সময়, সেই চরম মুহূর্ত উপস্থিত। প্রভু, আমি যে আর পারছি না, পারছি না। আমি যে আর পারছি না। যাও বসুদেব, তোমার এই সদ্যজাত শিশু পুত্রকে রেখে এসো গোকুলে। নন্দরাজ ও যশোদার নিরাপদ আশ্রয়। নন্দগৃহেই লালিত পালিত হবে তোমার এই সন্তান। কিন্তু প্রভু, ওই কংস এসে যখন দেখতে চাইবে দেবকীর সন্তান? একই সঙ্গে যশোমতির কোলে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে গোকুল থেকে সঙ্গে করে নিয়ে আসবে তুমি। যাও, এখনই বেরিয়ে পড়ো বসুদেব। হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমি যাচ্ছি প্রভু। দেবকী, कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमस्तुते। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगतपते गोपेषु गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। पापहं पापकर्माहं पापात्मा पापसम्भव त्राहि मां पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय
গোবিন্দায় নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব। ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব। ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। যশোদা, হয়তো এ সবই ভগবানের ইচ্ছে। তাই হয়তো তুমি আজ এখনো জানতে পারলে না তুমি কি সুন্দর ফুলের মতো ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছ। কিন্তু কিন্তু আজ সমস্ত প্রকৃতির মতো আমার মনটাও যে বড় অশান্ত হয়ে উঠছে। মা আমার, মা মা আমার, তুই যে সত্যি যোগমায়া। একে তাহলে যে কারণে আমি বারবার এত অশান্ত হয়ে পড়ছি, তবে কি সেই কারণেই? এ কি বসুদেব, তুমি এই ঝড় জলের মধ্যে তোমার কোলে? হ্যাঁ বন্ধু, স্বয়ং বিধাতার নির্দেশে আমি তোমার কাছে এসেছি। এই দেখো, দেবকীর অষ্টম গর্ভের পুত্র সন্তান। এর দায়িত্ব তোমাকে নিতে হবে নন্দ। এ যে স্বয়ং নারায়ণের নির্দেশ। এ যে গুরু দায়িত্ব। তুমি নিশ্চিন্ত হও বসুদেব, এই সৃষ্টিকে রক্ষা করতে ওকে যে ওই কংসের হাত থেকে আমাদের বাঁচাতেই হবে, সে আমি জানি বসুদেব। দেখি দেখি কেমন হয়েছে তোমার এই পুত্রটি। দাও 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 দাও। আমি যে পরম নিশ্চিন্ত বোধ করছি। এ যে স্বয়ং নারায়ণ। তবে তবে কংসকে বুঝতে দেওয়া চলবে না। না, কংস এখন এই সন্তান জন্মের খবর পায়নি। কিন্তু বসুদেব, যখন তোমাদের কাছে এই সন্তানকে হত্যার উদ্দেশ্যে আসবে, তখন কি হবে বসুদেব? বন্ধু, আমি শুধু বিধাতার নির্দেশ পালন করছি মাত্র। তোমার ওই কন্যা সন্তানটি। আমি কিন্তু জানি, আমি জানি স্বয়ং ভগবান কি চাইছেন। তুমি তুমি একটু অপেক্ষা করো বসুদেব, একটু অপেক্ষা করো। আমায় আমায় ক্ষমা করো যশোদা। তোমার এই ত্যাগ পৃথিবী চিরদিন মনে রাখবে। এই নাও বসুদেব, আমার আমার সত্যজাত কন্যা সন্তান।
ওকে ওকে তুমি নিয়ে যাও। কংস যখন আসবে তখন তুমি ওকে দেখাবে, বলবে এই কন্যা সন্তানই দেবকী জন্ম দিয়েছে। নাও নাও, ওকে কোলে নাও। নন্দ, বন্ধু, আজ তুমি যা করলে। না বন্ধু, আমি কিচ্ছু করছি না। আমরা দুজনেই যে স্বয়ং নারায়ণের ইচ্ছে পালন করছি মাত্র। আর দেরি করো না বন্ধু, তুমি এখনই ফিরে যাও, আর দেরি করো না। নন্দ, জানি না তোমার এই কন্যা সন্তানটির ভাগ্যে কি আছে। ওকে তুমি দেখো নন্দ, ওকে তুমি দেখো। আর কতদিন কতদিন আর অপেক্ষা করব আমি? যতদিন না আমি দেবকীর ওই অষ্টম পুত্রকে হত্যা করতে পারছি, ততদিন পর্যন্ত আমি যে শান্তিতে ঘুমোতেও পারছি না। দেবকী, দেবকী, স্বামী, যশোদার কন্যা, বিধাতার লিখনে আজ কংসের কারাগারে। কিন্তু কংস যে। জানি না দেবকী, জানি না। ভগবান কি চাইছেন জানি না। দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। মহারাজকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার। রাতে দিন, দিন রাত, রাতে দিন, আর কতদিন? ওই সপ্তম সন্তান কর্পূরের মতো উবে গেল। অষ্টম সন্তানের এখনো কেন খবর পাচ্ছি না? হ্যাঁ, প্রতিটি দিন আমি গুনছি। এবার আর কোনো ফাঁকি ওরা দিতে পারবে না। না 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 না। মহারাজ, দেবকী অষ্টম পুত্রের জন্ম দিয়েছে। কি কি? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা নিশ্চিত হয়েই আপনার কাছে এসেছি। এবার আর কোনো ভুল করিনি। কি শুনলাম আমি? দেবকী ওর অষ্টম পুত্রের জন্ম দিয়েছে। অষ্টম পুত্র, এই এই সেই অষ্টম পুত্র। অপেক্ষা করো। কোথায় কোথায় কোথায়? স্বামী, আমার কিন্তু খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। কোনো ভয় নেই দেবকী, স্বয়ং ভগবান আমাদের সহায়। দাদা, আমার কোলে পুত্র সন্তান না দেখতে পেলে কি করবেন বুঝতে পারছি না। আমার বড় ভয় করছে, বড় ভয় করছে। কোথায় 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 সেই অষ্টম সন্তান? কোথায়? দে দে দে, আমার কোলে দে ওকে বোন। মামা যে ভাগ্নের মুখ দেখবার জন্য অস্থির হয়ে উঠেছে। আমার ভাগ্নে, আমার মৃত্যুবীজ। ভাগ্নে নয় মহারাজ, দেবকী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কি কি? কন্যা সন্তান? তাহলে তোদের ভগবান যে বলেছিল দেবকীর অষ্টম গর্ভ আমাকে করবে ধ্বংস। দেখ 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 সবাই, প্রকৃত ভগবান কে?
আমি 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 এই কংস তোদের ভগবানের ভবিষ্যৎবাণী ভুল ভুল মিথ্যে। বসুদেব বন্ধু আমার, এ কন্যা সন্তানের জনক জননী যে তোমরাই তা যে আমি বুঝতে পারছি না বসুদেব। না 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 না, কংস ভগবান ঠকবে না, না না, আমি ওকেও হত্যা করব। আমার ধ্বংসের সমস্ত কারণকেই আমি নির্মূল করে দেব, কোনো মাত্র সম্ভাবনাকে বাঁচতে দেব না। আমি আমি কংস, আমি ভগবান, ভগবানের মৃত্যু নেই, হতে পারে না, সে হবে অমর। দাম্ভিক কংস, শুনে রাখো তুমি, দুরাচারী পাপী কংস, শুনে রাখো তুমি, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। হ্যাঁ, এইভাবেই জন্ম নিলেন যুগাবতার শ্রীকৃষ্ণ। হায় অবোধ কংস, আপনার এত পরাক্রম, এত ক্ষমতা, এত পাহারা সত্ত্বেও আপনি রোধ করতে পারলেন না আপনার সংহারকের পৃথিবীতে আগমন। স্বঘোষিত ভগবানের অনেক আস্ফালন যে কত ঠুনকো, আপনার দম্ভ সেদিন আপনাকে বুঝতেই দিল না। যদি আপনি প্রকৃতই ভবিষ্যৎ দ্রষ্টা হতেন তবে হয়তো বুঝতে পারতেন, সেদিন চিনতে পারতেন ভগবানকে, বুঝতে পারতেন প্রকৃত ভগবানকে প্রতিরোধ করবার শক্তি আজও পৃথিবীতে সঞ্চিত হয়নি। ভগবানের এই ধরাধামের আবির্ভাবের জন্য প্রয়োজন হয় বলিষ্ঠ কারণ, আর আপনি ছিলেন সেদিন তাঁর আগমনের প্রধান হেতু। হে কংস, পৃথিবী আপনার কাছে কৃতজ্ঞ, মহাভারত আপনার কাছে ঋণী। আপনার জন্যই আমরা পৃথিবীতে এই রক্ত মাংসের মানুষেরা সান্নিধ্য লাভ করেছি ভগবান শ্রীকৃষ্ণের। তাঁর কর্ম, তাঁর চিন্তা, তাঁর ভাবনায় আগামী পৃথিবী হয়েছে পরিপুষ্ট, ধন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.